হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। জয় রাধা কৃষ্ণের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় সকল সনাতনীদের জয়। হরে কৃষ্ণ। আজ আমার যে আলোচনার বিষয় হলো যে মানুষের যে ইচ্ছা শক্তি আছে, এই ইচ্ছা শক্তি দ্বারা তার সেই মানুষের কি পাওয়ার কামনা করে, কি ইচ্ছা করে। মানুষ সে সবসময় সুখ পাওয়ার জন্য ইচ্ছা করে, কেউই কিন্তু দুঃখ কামনা করে না। সবাই সুখী হইতে চায়। আসলে সুখ পাওয়া যাবে কিভাবে তা কিন্তু সে বুঝতে পারে না। এই জীব সুখ পাওয়ার জন্য দুঃখ তার পরিণত হয়ে যায়। কারণ সুখ খুঁজতে গিয়ে আসলে প্রকৃত সুখ যে কি তা মানুষ খুঁজে পায় না। কারণ এই জগতের যাই কিছু সুখের কামনা করা হয় তাই কিন্তু সুখ দুঃখে জড়িত থাকে। এই জগৎটা অস্থায়ী, কিন্তু আসল সুখ যে কোথায় তা কিন্তু সে খুঁজে পাইতেছে না। তাই সুখের পরিবর্তে মানুষ কিন্তু প্রায় মানুষই কিন্তু দুঃখ খুঁজে আনে। কারণ যখনই মানুষ বিষয়ের দিকে চলে যায়, আনন্দ পায়, পাওয়ার আশা করে, কামনা, তখনই তার দুঃখ আসে। এছাড়া মানুষ স্বাধীনতা চায়, সে নিজে স্বাধীনভাবে চলতে চেষ্টা করতে চায়, কারো অধীনে সে হতে চায় না। কারণ নিজেই কর্তা, নিজেই সব কিছু। জীব আত্মার সাহায্যে মানুষের ইচ্ছা শক্তি হয়। জীব আত্মা যে আরও যে পরমাত্মার অংশ সে কিন্তু সে বোঝে না, কারণ তার চেতন শক্তি নাই। তাই চেতন শক্তি নাই বললে সে জানতে পারে না ইচ্ছা শক্তি যে পরমাত্মার অংশ, সে আত্মার থেকে যে আসছে, সে কিন্তু তা বুঝতে পারতেছে না। যতই ইচ্ছা করুক না কেন, এই আত্মা কিন্তু পরমাত্মার কাছে চলে যাবে। এখন সে স্বাধীনতা চায়, কারণ ওই যে আত্মার অংশ, এই জন্য তার কিন্তু শক্তি আছে, ইচ্ছা শক্তি। সে স্বাধীন হইতে চায়, পরদিন হইতে চায় না, ভালো কথা, কিন্তু সে বুঝতে পারে না। আর মানুষ আছে কি সবাই বড় হইতে চায়, কারো কাছে কিন্তু কেউ ছোট হইতে চায় না। মানুষ কারো কাছে নত হইতে চায় না। সে সর্বদা ভাবে যে আমার মতো জ্ঞানী বুদ্ধিমান কেউ নাই, আমাকে শ্রদ্ধা ভক্তি করুক সবাই, আমি সবার প্রিয় পাত্র হইতে পারি, হইব। কারণ হলো এই যে এই কামনাগুলি তার ভিতরে যে জাগ্রত হয়, অচেতন থাকায় সে বুঝতে পারে না, তাই কারো কাছে সে নত হয় না। আসলে ছোট না হয়ে কেউ বড় হইতে পারে না। যতই কিছু বলা হোক, নিজে নিজে যে বড় হওয়া সম্ভব হয় না। কারণ কারো কাছে ছোট না হইলে বড় হয় না। আমরা এ জগতে দেখি, যেমন যে ছোট হয়েছে সেই কিন্তু প্রেম ভক্তি লাভ করেছেন, তার উপরেই কিন্তু প্রেম ভক্তি সে স্থগিত হয়েছে। কারণটা কি? আমরা যদি উঁচু জায়গা থেকে জল ঢালি, জলটা কিন্তু নিচু জায়গায় গিয়া সে স্থায়ী হয়।
যখন নিচু জায়গায় স্থায়ী হয় তখন নিচু যে আসে ওই জায়গাটা কিন্তু রসালো হয়, আর উঁচু জায়গায় সেই রস আস্বাদন করতে পারে না। তাই আমাদের সবারই উচিত ছোট হওয়া, ছোট হইলেই সে বড় হইতে পারে। আবার মানুষ চায় কি যে তার যে মৃত্যু আছে সে কিন্তু ভুলে যায়, সে মনে মনে চিন্তা করে আমি অমর, কিন্তু তার যে মৃত্যু একদিন হবে সেই জিনিসটা যদিও জানে কিন্তু যাই না, তা কিন্তু সে সেটা নিয়ে ব্যস্ত থাকে না এবং তাহা ভুইলা থাকে। সে মনে করে যে আমি অমর, এই জিনিসটি সে চাইতে আছে যে অমর হব, আমি আনন্দে থাকব, সুখে থাকব, আমি দুঃখে থাকব না। আর আনন্দ পেতে সে পছন্দ করে, কিন্তু এই যে আনন্দ পেতে গিয়া যে আনন্দ যে কোথায় সেও তাও খুঁজে পায় না। কারণ এ জগতের আনন্দের সাথে নিরানন্দ আছে, যেখানে আনন্দ সেখানে নিরানন্দ, কিন্তু এই জগতের ক্ষণিকের জন্য আনন্দ, আসল আনন্দ যে কোথায়, তাই আনন্দ একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান সে আনন্দ দিতে পারে। এছাড়া মানুষের আনন্দের পাওয়ার কোনো অধিকার নাই। তাই ভগবান সচ্চিদ আনন্দ স্বরূপ, ভগবান সত্য এবং চেতন শক্তি, তার চৈতন্য সবসময় চেতন এবং সে চিৎ শক্তি এবং সে সর্বদাই আনন্দময় থাকে। একমাত্র জীবের আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ দিতে পারে। তাই আমাদের উচিত আনন্দ পাওয়ার জন্য ভগবানের ভজন করা, সাধন করা, ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া এবং ভগবানের প্রতি মনোনিবেশ করা। এভাবে করতে করতে তখন সে আনন্দ খুঁজে পায়, তার এই প্রকৃত আনন্দ সে খুঁজে পায়। কিন্তু সে এ জগতের বস্তুর মাধ্যমে আনন্দ পেতে গিয়া সে আরও সুখ, আরও দুঃখের মধ্যে গিয়া পড়ে। আর মানুষ চায় সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত। সে মানুষ এরকমই হয়, বিশেষ করে যে নিজের ভালো মন্দ নিজেই সব কিছু নিজেকে রক্ষা করার জন্য সে নিজেই ব্যস্ত থাকে, কিন্তু অন্য কারো সে কামনা করে না। যে রক্ষার মালিক যে একজন আছে, যে রক্ষা করবে তার প্রার্থনা শুনে, কিন্তু তার প্রতি কামনা নাই। সে নিজকে রক্ষা করার জন্য চেষ্টা করে। এই যে চেষ্টাটা তার যতই কিছু হোক, কিন্তু ভগবান যদি রক্ষা না করে, তার প্রতি যদি স্মরণ না হয়, তাহলে সে রক্ষা পেতে পারে না। এই মানুষগুলার, আমাদের এই জগতের যে মানুষ আছে, তাদের এই ইচ্ছাগুলি আসলে কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণর কাছেই প্রার্থনা করলে আমরা এই ইচ্ছা শক্তিটা তার কাছে যদি অর্পণ করিয়া দিই, তাহলে আমাদের আর কোনো চিন্তা ভাবনা থাকে না, যা কিছু হবার সেই করবে। আমরা নিজের ইচ্ছা শক্তিতে কর্ম করি এবং কর্মফল তৈরি করিয়া আমরা কি করি, সেই পাপে পরিণত হইতে যাই। আমাদের ভালো কর্ম করার যদিও উদ্দেশ্য থাকে, কিন্তু আমরা করতে সেখানে যাইতে পারি না, কারণ হইল কি ওদিকে অগ্রসরই হই না। তাই একমাত্র আমাদের এই ইচ্ছা শক্তিটা ভগবানের শ্রীচরণে যদি সমর্পণ করে দেওয়া যায় এবং এই ইচ্ছাটা ভগবানের কাছে আত্মসমর্পণ করা যায়, তাইলে মানুষ তার এই যে পাওয়ার ইচ্ছাগুলো আছে, সে তার ইচ্ছাগুলো পূরণ হয়। হরে কৃষ্ণ। আমি যে আলোচনা করলাম
এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যাহা কিছু বলি আপনাদের কৃপাই বলি, আমার কোনো বলার শক্তি নাই, তবে শাস্ত্রের মাধ্যমে বলতে চেষ্টা করি। আপনারা আমার প্রতি সদয় থাকবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আমি বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।